দ্য ওয়াকিং ডেড একটি আমেরিকান পোস্ট অ্যাপোকালিপটিক জম্বি ড্রামা টেলিভিশন সিরিজ। মূল সিরিজের পাশাপাশি এই জনপ্রিয় সিরিজটির বেশ কয়েকটি স্পিন অফ সিরিজ রয়েছে, যেগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আজকের পর্বে আমরা দেখব IMDb রেটিং অনুযায়ী দ্য ওয়াকিং ডেড সিরিজের সবচেয়ে জনপ্রিয় স্পিন অফ সিরিজগুলো, যেগুলো ভক্তদের মধ্যে সমানভাবে আলোচিত ও পছন্দের। দ্য ওয়াকিং ডেড ওয়ার্ল্ড বিয়ন্ড একটি আমেরিকান পোস্ট অ্যাপোকালিপটিক হরর ড্রামা টেলিভিশন লিমিটেড সিরিজ, যা 2020 সালের 4 অক্টোবর AMC-তে প্রিমিয়ার হয়। এটি দ্য ওয়াকিং ডেডের একটি স্পিন অফ সিরিজ। গল্পটি একদল কিশোর কিশোরী ও তরুণদের কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা নিজেদের সুরক্ষিত সম্প্রদায় ছেড়ে এক বিপদসংকুল যাত্রায় বের হয়। তাদের লক্ষ্য হল রহস্যময় সিভিক রিপাবলিক মিলিটারি সম্পর্কে সত্য উদ্ঘাটন করা, যা ওয়াকিং ডেড ইউনিভার্সের কেন্দ্রীয় এক ছায়াময় সংগঠন। এই টেলিভিশন সিরিজটির মোট 2টি সিজন এবং মোট 20টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 4.5। টেলস অফ দ্য ওয়াকিং ডেড একটি আমেরিকান পোস্ট অ্যাপোকালিপটিক হরর ড্রামা অ্যান্থোলজি টেলিভিশন সিরিজ, যা দ্য ওয়াকিং ডেড টিভি সিরিজের একটি স্পিন অফ। এই সিরিজের প্রতিটি এপিসোড আলাদা গল্প নিয়ে তৈরি, যেখানে বিভিন্ন চরিত্র, স্থান ও সময়রেখা তুলে ধরা হয়েছে ওয়াকিং ডেড ইউনিভার্সের ভেতর থেকে। এই ফরম্যাট সিরিজটিকে নতুন কাহিনী অন্বেষণের সুযোগ দেয়, যেমন চরিত্রদের উৎপত্তির গল্প, নৈতিক দ্বন্দ্ব এবং প্রলয়ের মধ্যে ব্যক্তি ও গোষ্ঠীর বেঁচে থাকার অনন্য উপায়গুলো। এই টেলিভিশন সিরিজটির মোট 1টি সিজন এবং মোট 6টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 5.9। ফিয়ার দ্য ওয়াকিং ডেড হল দ্য ওয়াকিং ডেড ফ্র্যাঞ্চাইজির প্রথম স্পিন অফ সিরিজ। এটি তৈরি করেছেন রবার্ট কার্কম্যান এবং ডেভ এরিকসন এবং 2015 সালের 30 আগস্ট AMC-তে প্রিমিয়ার হয়। সিরিজটি শুরুতে মূল কাহিনীর প্রিকুয়েল হিসেবে জম্বি অ্যাপোকালিপসের শুরুর সময়ের ঘটনা তুলে ধরে। পরে ধীরে ধীরে এটি মূল সিরিজের টাইমলাইনের সাথে মিলিয়ে এগোয় এবং সমান্তরালভাবে চলে। প্রাথমিকভাবে লস অ্যাঞ্জেলেসে সেট করা এই সিরিজে একটি মিশ্র পরিবারের গল্প দেখানো হয়েছে, যারা সমাজ ধ্বংসের মধ্য দিয়ে টিকে থাকার চেষ্টা করে। এই টেলিভিশন সিরিজটির মোট 8টি সিজন এবং 113টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 6.8। দ্য ওয়াকিং ডেড ডেড সিটি হল দ্য ওয়াকিং ডেড ইউনিভার্সের একটি স্পিন অফ সিরিজ। এই সিরিজের কাহিনী মূল সিরিজের দুটি জনপ্রিয় চরিত্র ম্যাগ্রি গ্রিন এবং নিগান স্মিথকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যারা মূল সিরিজের ঘটনার পর জীবনের এক নতুন অধ্যায় পা রাখে। গল্পটি দ্য ওয়াকিং ডেডের সমাপ্তির কয়েক বছর পরের সময় ঘটছে। এর প্রেক্ষাপট ম্যানহ্যাটনে, যা এখন বিপজ্জনক জম্বিতে ভরা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সিরিজে ম্যাগি ও নিগানের জটিল সম্পর্ক এবং তাদের বেঁচে থাকার লড়াই গভীরভাবে তুলে ধরা হয়েছে। এই টেলিভিশন সিরিজটির মোট 1টি সিজন এবং 6টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 7.1। দ্য ওয়াকিং ডেড ড্যারিল ডিকসন একটি স্পিন অফ সিরিজ, যা মূলত ড্যারিল ডিকসন চরিত্রকে কেন্দ্র করে তৈরি, যেটিতে অভিনয় করেছেন নরম্যান রিডাস। এই সিরিজে ড্যারিলকে পোস্ট অ্যাপোকালিপটিক ফ্রান্স জুড়ে এক অপ্রত্যাশিত যাত্রায় দেখা যায়, যা দ্য ওয়াকিং ডেড ইউনিভার্সকে বৈশ্বিক পরিসরে সম্প্রসারিত করেছে। গল্পের শুরুতে ড্যারিল রহস্যজনকভাবে ফ্রান্সের উপকূলে ভেসে আসে। সে নিজের পরিচিত সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সত্য উদ্ঘাটন ও বাড়ি ফেরার পথ খুঁজতে বিপদসংকুল এক অভিযানে নামে। এই টেলিভিশন সিরিজটির মোট 2টি সিজন এবং 12টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 7.5। দ্য ওয়াকিং ডেড
দ্য ওয়ান্স হু লিভ হল দ্য ওয়াকিং ডেড ইউনিভার্সের একটি স্পিন অফ সিরিজ, যা মূলত ভক্তদের বহুল প্রতীক্ষিত দুই চরিত্র রিক গ্রাইমস এবং মিশনের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নির্মিত। এই সিরিজে তাদের আলাদা হওয়ার পরের যাত্রাপথ তুলে ধরা হয়েছে। গল্পটি শুরু হয় দ্য ওয়াকিং ডেড সিজন 9-এ রিকের রহস্যজনকভাবে সিভিক রিপাবলিক মিলিটারির হেলিকপ্টারে অপহরণের পর থেকে। পরে সিজন 10-এ মিশন তাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে। এই সিরিজ তাদের পুনর্মিলনের কাহিনী ও নতুন অভিযাত্রা অনুসন্ধান করে। এই টেলিভিশন সিরিজটির মোট 1টি সিজন এবং ডিসেম্বর 2024 পর্যন্ত 12টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই স্পিন অফ সিরিজটির IMDb রেটিং 7.8। দ্য ওয়াকিং ডেড একটি যুগান্তকারী পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর ড্রামা টেলিভিশন সিরিজ, যা মূল সিরিজ হিসেবে পরবর্তীতে 6টি জনপ্রিয় স্পিন অফ সিরিজের জন্ম দেয়। এটি 2010 সালের AMC-তে প্রিমিয়ার হয় এবং 2022 সালের 20 নভেম্বর সমাপ্ত হয়। সিরিজটিতে দ্রুতই সাংস্কৃতিক এক ঘটনা কালচারাল ফেনোমেনন হয়ে ওঠে, যেখানে তীব্র অ্যাকশন, জটিল চরিত্র নির্ভর ড্রামা এবং নৈতিক দ্বন্দ্ব একত্রিত হয়ে জম্বিতে ভরা এক বিধ্বস্ত পৃথিবীর গল্প তুলে ধরা হয়েছে। গল্পের শুরু হয় রিক গ্রাইমস, এক শেরিফের ডেপুটি, যিনি কোমা থেকে জেগে উঠে দেখতে পান যে রহস্যজনক এক জম্বি সংক্রমণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। দ্য ওয়াকিং ডেড AMC-এর অন্যতম প্রধান সিরিজ এবং রেটিংসের দিক থেকেও বিশাল সাফল্য অর্জন করে। তৃতীয় সিজন থেকে এটি 18 থেকে 49 বছর বয়সী দর্শকদের মধ্যে কেবল সম্প্রচার টিভির মধ্যে সবচেয়ে বেশি দেখা শো হয়ে ওঠে। সমালোচকদের কাছ থেকেও সিরিজটি প্রশংসা পেয়েছিল এবং এটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সিরিজ ও রাইটার্স গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ড ফর নিউ সিরিজের মতো একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এই টেলিভিশন সিরিজটি মোট 11টি সিজন এবং 177টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। এই মূল সিরিজটির IMDb রেটিং 8.1।